সপ্তাহান্তে চলুন ঘুরে আসি এক নতুন অফবিট ডেস্টিনেশনে, যেখানে রয়েছে এক নির্জন সমুদ্র সৈকত, রয়েছে সুন্দর ঝাউবন, আর থাকার জন্য রয়েছে প্রকৃতির মাঝে এক সুসজ্জিত ক্যাম্প। না, আমি দীঘা বা পুরী সমুদ্র সৈকতের কথা বলছি না। কলকাতা থেকে মাত্র 4.5 ঘন্টা দূরত্বে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে অবস্থিত এক নির্জন সমুদ্র সৈকতের কথা। আমি অভিময় আজকে আপনাদের নিয়ে যাচ্ছি দুবলাগিরি সমুদ্র সৈকতে। সঙ্গে থাকবেন। গুড মর্নিং, একটা নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি জার্নি শুরু করছি শালিমার স্টেশন থেকে, যাচ্ছি বালাসোর শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসে 12821। চলুন জার্নিটা শুরু করা যাক। ধৌলি এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে ছাড়ে সকাল 9:15। শালিমার স্টেশন থেকে বালাসোরের দূরত্ব 232 কিলোমিটার। মাঝে পড়বে 7টা স্টেশন। আমরা 12:45 নাগাদ পৌঁছে যাব। এই ট্রেনের প্রথম দিকে রয়েছে 3টে এসি চেয়ার কার, তারপর প্যান্টি কার, তারপর রয়েছে 11টি সেকেন্ড সিটিং ও শেষে থাকে 3টে জেনারেল কামরা। শালিমার স্টেশন থেকে বালাসোরের সেকেন্ড সিটিংয়ের ভাড়া 120 টাকা আর এসি চেয়ার কারের ভাড়া 430 টাকা। আমাদের টিকিট পড়েছিল D6-এ। আর শালিমার স্টেশন থেকে বালাসোর যাত্রাপথে যে স্টেশনগুলোতে হল্ট আছে তা হলো সাঁতরাগাছি, খড়গপুর, বেলদা, দাঁতন, জলেশ্বর, বাস্তা। তারপরেই আমরা পৌঁছে যাব বালাসোর। ধৌলি এক্সপ্রেস ছাড়াও আপনারা ফলকনামা এক্সপ্রেস ধরতে পারেন। হাওড়া দিয়ে ছাড়ে সময় সকাল 8:35 আর বালাসোর পৌঁছাবে 11:38। নামার পর ওভারব্রিজ দিয়ে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। সেখান থেকে বাইরে বেরোলেই আপনারা গাড়ি, অটো পেয়ে যাবেন। বালাসোর স্টেশন থেকে দুবলাগিরি সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। সময় লাগবে কম বেশি 1 ঘন্টার মতো। স্টেশন থেকে দুবলাগিরি পর্যন্ত অটো ভাড়া পড়বে 700 টাকা আর ম্যাজিক গাড়ি ভাড়া পড়বে 1100 টাকা। আপনারা যে ক্যাম্প বুক করেছেন সেখানে বলে রাখলেই ওরা একটি গাড়ির ব্যবস্থা করে রাখবে। আমরাও তাই করেছিলাম। ক্যাম্প থেকে আমাদের অটোর ব্যবস্থা করে দিয়েছিল। ভাড়া পড়েছিল 700 টাকা। যারা কলকাতা থেকে সড়ক পথে দুবলাগিরি আসতে চান তারা খুব সহজেই কলকাতা চেন্নাই হাইওয়ে দিয়ে এসে হলদিবোদা মোড় থেকে বাম দিকের রাস্তাটা ধরবেন। বালাসোর বলতে যার নাম সবার আগে মনে পড়ে উনি হলেন শহীদ যতীন্দ্রনাথ মুখার্জি, আমাদের সবার প্রিয় বাঘা যতীন। বালাসোরের বুড়িবালাম নদীর তীরেই 1915 সালের 9 সেপ্টেম্বর 4 সহযোদ্ধার সাথে ব্রিটিশ বাহিনীর সাথে অসমূহ লড়াইয়ে আত্মবলিদান দিয়েছিলেন আমাদেরই স্বাধীনতার জন্য। আপনাদের তো বলাই হয়নি আমাদের রাত্রিযাপনের আস্তানার নাম। আমরা এই দুবলাগিরিতে বুক করেছিলাম গ্যালাক্সি নেচার ক্যাম্প। আমি এই ক্যাম্পের বুকিং ডিটেলস ও কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। নমস্কার, এখন বাজে বেলা 3টে। আমরা সবে এসে পৌঁছালাম গ্যালাক্সি নেচার ক্যাম্পে। চলুন আপনাদের রুম ট্যুরটা একবার করিয়ে দিই। এইটা হলো রুম। সে অনেকটাই বড় বিছনা। বেডটা যা মনে হচ্ছে 5-6 জন একবারে শোয়া যাবে, এরকম একটা বড় বেড আছে। 2টো কম্বল আর অতি অবশ্যই পাশ বালিশ আছে। এখানে লাইট আর ফ্যানের পয়েন্ট। ফ্যান বলতে ছোট একটা নাইট ল্যাম্প। এইখানে আছে বেসিন, একটা মিরর। এই হচ্ছে বাথরুম। গিজার নেই, কোমোড, কল, বালতি। এই হচ্ছে রুম। এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার। এখানে কিছু জামা কাপড়
মেলার হুক রয়েছে, আর রয়েছে এরকম 1 2 3 4 চারটে বসার জন্য ছোট চেয়ারের স্টাইল এটা রয়েছে। তো এই ছিল রুম। এটা হচ্ছে আমাদের রুম, আর এইটা ঠিক তার উল্টো দিকের বাইরের জায়গাটা। খুব সুন্দর একটা বসার। এই জায়গাগুলোতে সম্ভবত কিছু হবে পরে। এখানে একটা বসার সুন্দর জায়গা রয়েছে। এগুলো পুরোটাই ঠিক আমাদের রুমের উল্টো দিকেই। সুন্দর একটা বসার জায়গা রয়েছে এখানে, সময় কাটানো যেতেই পারে। এখানে অনেক ধরনের থাকার ব্যবস্থা রয়েছে। অ্যাডভেঞ্চার টেন্ট বলুন, ফ্যামিলি টেন্ট বলুন বা কটেজই বলুন, এর যা ট্যারিফ আমি সেটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানে বলে রাখি, অ্যাডভেঞ্চার টেন্ট আর ফ্যামিলি টেন্টের জন্য রয়েছে কমন বাথরুম, আর যদি আপনারা কটেজ বুক করেন সেখানে আপনারা অ্যাটাচ বাথরুম পাবেন। এখানে এই ক্যাম্পের যে প্যাকেজটা হয় সেখানে প্রত্যেক কটা টেন্ট বলুন আর কটেজ বলুন যেটাই আপনি বুক করবেন না কেন, তার সাথে ফুডটা ইনক্লুড থাকে, মানে 4 বেলার ফুড। আপনারা প্রথমেই ক্যাম্পে পৌঁছে পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, তারপরে রয়েছে রাত্রের ডিনার, এবং পরের দিন সকালে ব্রেকফাস্টটা আপনারা এই প্যাকেজের মধ্যে পাবেন। এই ক্যাম্পের ডাইনিং প্লেসটা আমার খুব ভালো লেগেছে। লাঞ্চে আমরা খেয়েছিলাম পমপ্লেট মাছ, চাটনি, ডাল, বাঁধাকপির একটা সবজি, আলু ভাজা ও ভাত। আমি ফুড খুব একটা বুঝি না, তবে খাবারের মান আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে। চটপট লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। প্রথমে বুঝতে পারিনি যে সমুদ্রে যাবার আগে এত সুন্দর একটা ঝাউবন আছে। ভিডিওতে অনেক দেখেছি, সত্যি কথা বলতে ভিডিওতে দেখা আর সামনে থেকে তার অনুভূতি পাওয়ার অনুভবটাই আলাদা। অপূর্ব জায়গা, অপূর্ব সুন্দর জায়গা। এখানে সময় কাটানোর মতো আইডিয়াল জায়গা বলা যেতে পারে। খুব ভালো লাগলো। আমি এরকম ঝাউবন আগে কখনো দেখিনি, মানে দেখে খুব ভালো লাগলো। প্রথমবার দেখছি এরকম ঝাউবন, তার মধ্যে দিয়ে রাস্তা। বিচের দিকে গিয়ে এবার দেখা যাক জায়গাটা কীরকম। আরও খুব ভালো, খুব ভালো জায়গা, নো ডাউট। অপূর্ব, অপূর্ব সুন্দর জায়গা। আমার পিছনে সমুদ্র। পিছনে ঝাউবন। ফাঁকা নির্জন
একটা সমুদ্র সৈকত, অপূর্ব অপূর্ব তার অ্যাম্বিয়েন্স। খুব ভাল লাগলো জায়গাটাকে। পিছনের এরকম ঝাউবন, যেটা আমি আগেও বললাম, এখান দিয়ে এরকম ঝাউবন আমি কখনো আগে দেখিনি। সমুদ্র তো সবসময় তার সৌন্দর্যটাই আলাদা। এই বিচে এসে সব থেকে বেশি এটা অনুভব করছি সেটা হলো নির্জনতা। অবশ্যই আমি একা এখানে নেই, তবুও এটি যদি দীঘা বা পুরী হতো তাহলে এখানে লোকের সমাগম অনেক থাকতো। বিচে কিছুটা সময় কাটিয়ে চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে করতে কখন যে বেলা শেষ হয়ে এলো বুঝতেই পারিনি। এক সুন্দর সূর্যাস্তের সাক্ষী হলাম। বিচের সময় কাটিয়ে চলে এলাম রুমে এসে দেখি চা আর টিফিন চলে এসছে। এরপর রুম থেকে বেরিয়ে আমি তো হতবাক, কোথায় চলে এলাম। এজন্য একটা নতুন ক্যাম্প, মানে সকালের পরিবেশটা আর রাতের পরিবেশটা সম্পূর্ণ বদলে গেছে। চারদিকে রকমারি লাইট জ্বলছে, সুন্দর গান বাজছে, সে এক অপূর্ব অনুভূতি। আমার সবচেয়ে ভাল লেগেছিল এই হাটগুলো। মনে হচ্ছিল হৃদয়টা যেন রঙিন হয়ে গেছে। কটেজগুলোতে সুন্দর আলো জ্বলছে, ক্যাম্পের চারদিকের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছিল। রাতের রকমারি আলোতে এই ডাইনিং প্লেসটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। আর এই রকমারি আলো, এই অ্যাম্বিয়েন্সের মধ্যে সঙ্গে ছিল বোনফায়ারের ব্যবস্থা। এখানে সন্ধেবেলা বারবিকিউ চিকেন বা পমপ্লেট মাছ বা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এরা এখানে ফ্রাই করে দেয়। আমরা বারবিকিউ চিকেন অর্ডার করেছিলাম, প্রতি কেজি খরচ পড়েছিল 500 টাকা। চারদিকে এই সুন্দর পরিবেশটা অনুভব করতে করতে কখন যে সন্ধ্যে কেটে রাত হয়ে গেল টেরই পেলাম না। এরপর চলে এলো রাতের খাবার, রুটি, আলু ভাজা আর চিকেন। ডিনার শেষ করে যখন ঘুমাতে গেলাম, ঘড়ি কাটায় তখন দেখি রাত 11:30। মনে মনে ভাবলাম কালকে সানরাইজের সময় কি উঠতে পারবো। সুপ্রভাত। সুন্দর সূর্যোদয় সেটা তো আপনাদের দেখালাম। বিচ এখন প্রায় ফাঁকা, কিন্তু পুরো ফাঁকা বলা যাবে না। শহরের কোলাহল থেকে দূরে নিজেদের পরিবার বা প্রিয়জনের সাথে দুদিন কাটিয়ে যান। আর হ্যাঁ, এই বিচে আপনারা পাবেন প্রচুর লাল কাঁকড়া। তবে তাদের পিছনে অনেক দৌড়েও ক্যামেরাবন্দি একটাকেও করতে পারলাম না। এই যে দূরে পুরো গিজগিজ করছে দেখুন লাল কাঁকড়ায়, কাছে গেলেই বেটা গর্তে ঢুকে যাচ্ছে। বিচে কিছুটা সময় কাটিয়ে চলে এলাম রুমে।
লাল কাঁকড়াকে ক্যামেরাবন্দি করতে পারলাম না, শুধু দূর থেকেই দেখে গেলাম। সকালে ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টে এরা দিয়েছিল পরোটা, ঘুগনি, ডিম সিদ্ধ আর একটা মিষ্টি। গ্যালাক্সি নেচার ক্যাম্পের চেকিং টাইম হলো দুপুর 12টা আর চেক আউট টাইম সকাল 10টা। সুন্দর ক্যাম্পে 2 দিন কাটিয়ে আজকে আমাদের ক্যাম্পকে বিদায় জানানোর পালা। আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আমরা ফেরার সময় একটি 4 চাকা গাড়ি বুক করেছিলাম, খরচ পড়েছিল 1200 টাকা। এটা আমরা ক্যাম্পকে বলেই বুক করে নিয়েছিলাম, তারাই সব বন্দোবস্ত করে দিয়েছিল। আমাদের ট্রেন ছিল বালাসোর স্টেশন থেকে দুপুর 3:08 ধলিয়ে। স্টেশনে পৌঁছে কিছুটা ঘোরাঘুরি করে স্টেশনের সামনে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এরপর ট্রেনও সময় মতো চলে এলো, আমরা উঠে পড়লাম। আর শেষ হলো আমাদের এই 2 দিনের সুন্দর জার্নি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন প্রকৃতির পথে ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।